আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন হুরে আয়না। একটি জামাত আল্লাহর রাস্তায় মেহনতের জন্য তৈরি হচ্ছিল। সিরিয়ার একজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাইবে ছিলেন। আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মাঝে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন। তার এ দাওয়াতে একটি দল তৈরি হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। এক যুবক দাঁড়িয়ে আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রশ্ন করল, এ মেহনতের বিনিময়ে কি জান্নাত পাবো? আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, অবশ্যই পাবে। যুবকটি বলল, তাহলে আমি তৈরি, আপনার সাথে যাওয়ার জন্য আমি তৈরি। সে যুবক দেখতে খুব সুন্দর ছিল, 16-17 বছর বয়স হবে। জান্নাত পাওয়ার জন্য সে জান দিতে তৈরি হলো। কাফেলা চলছে আল্লাহর রাস্তায়, জিহাদের উদ্দেশ্যে নিয়ে 1000 মাইল দূরে পৌঁছে গেল। যখন তারা রোমান সীমান্তে পৌঁছালো তখন রোমান সৈন্যরা তাদের বাধা দিল। সে যুবক ঘোড়ার উপর সওয়ার ছিল। তার ঘুম এসে গেল, অল্প সময়ের ঘুম। কিছু সময়ের মধ্যেই তার ঘুম ভেঙে গেল। তখন সে জোরে নাড়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগলো, আমি আয়নার কাছে যেতে চাই, আমি আয়নার কাছে যেতে চাই, আমি তার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি। লোকজন এসব কথা শুনে ভাবল ছেলেটি হয়তো পাগল হয়ে গেছে। আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটির কাছাকাছিই ছিল। সে আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলল, আমি আয়নার জন্য ব্যাকুল হয়ে গেছি, আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমি মাত্র এক মুহূর্তের জন্য তার রূপের ঝলক দেখেছি, যা আমাকে দিশেহারা করে দিয়েছে। আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা কি হয়েছে, আমাকে সব খুলে বলো। সে যুবক বলল, ঘোড়ার সাওয়ারি অবস্থায় আমার ঘুম এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে এক ব্যক্তি আমাকে বলছে, চলো তোমাকে হুরে আয়নার কাছে নিয়ে যাব। আমি বললাম চলো। সে লোকটি আমার হাত ধরল এবং এক বাগানে নিয়ে গেল। দেখলাম সেটা হলো জান্নাতের একটি বাগান, প্রবাহিত পানির ফোয়ারা। সে ফোয়ারার কিনারায় সুন্দরী মেয়েরা বসে আছে। মেয়েগুলো এমন সুন্দরী যার কোনো তুলনা হয় না। মেয়েগুলো আমাকে দেখে বলল, মার হাবা, মার হাবা, সবাই দেখো আয়নার স্বামী এসে গেছে। আমি তাদের সালাম দিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা জবাব দিল, আমরা সবাই আয়নার খাদেমা, আমাদের মধ্যে আয়না নেই, আপনি আরও সামনে যান। আমি আরও সামনে অগ্রসর হলাম। দেখলাম সেখানে দুধের নহর প্রবাহিত এবং সে নহরের পাশে এমন সুন্দরী মেয়েরা দাঁড়ানো ছিল যাদের সৌন্দর্য পূর্বের মেয়েদের চেয়েও বেশি। এমন সুন্দরী ছিল যে পূর্বেরগুলোর কথা আমার মন থেকে উধাও হয়ে গেল। তারা আমাকে দেখে বলল, মারহাবা, এ দেখো আয়নার ঘরওয়ালা এসে গেছে। আমি তাদের সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়নাকে? তারা জবাব দিল, আমাদের মধ্যে আয়না নেই, আমরা সবাই তার খাদেমা। আয়নাকে আরও সামনে গেলে পাবেন। আরও সামনে যাওয়ার পর দেখলাম সবারের নহর প্রবাহিত। সেখানেও অপূর্ব সুন্দরী মেয়েরা দন্তায়মান। তাদের দেখে পেছনে সমস্ত কিছু ভুলে গেলাম। এমন সুন্দর রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাদের গড়েছেন যে পেছনে যাদের দেখেছিলাম তাদের কথা ভুলে গেলাম। মনে হলো এদের সৌন্দর্যের সাথে ওদের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। তারা আমাকে বলল, এ তো আয়নার স্বামী এসে গেছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি আয়না আছে? তারা বলল, আমরা তার খাদেমা, আপনি আরও আগে যান, সেখানে আমাদের মালিকা আয়না আছেন। আয়নার তালাশে আমি হয়রান বিকারার হয়ে গেলাম। আয়নার চাকরানি যদি এত সুন্দরী হয় তাহলে আয়নার রূপ কেমন হবে? আমি আরও আগ্রহ নিয়ে সামনে এগিয়ে গেলাম। দেখলাম মধুর নহর প্রবাহিত, কিনারায় দাঁড়িয়ে আছে এমন কিছু মেয়ে যাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি আয়না আছে? তারা জবাব দিল, না, আমরা তার খাদেমা, আপনি আরও আগে যান। আমি আরও সামনে এগিয়ে দেখলাম সাদা মতির কারুকার্য মণ্ডিত ঝলমলে এক তাঁবু। তার দরবারের সামনে একটি মেয়ে দাঁড়ানো ছিল, সবুজ রঙের পোশাক পরে। সে যখন আমাকে দেখলো, চেহারা তাঁবুর ভিতরে নিয়ে আওয়াজ করে বলল, আয়না, তোমার জন্য সুসংবাদ, তোমার স্বামী এসেছেন, তোমার ঘরওয়ালা এসে গেছেন। এরপর আমি তাঁবুর ভেতরে গেলাম। দেখলাম সমস্ত তাঁবু নূরের আলোয় আলোকময়। দেখলাম তাঁবুর মাঝখানে হুরে আয়না স্বর্ণজড়িত মতি ও ইয়াকুতের কারুকার্য মণ্ডিত পালঙ্কের উপর বসে আছে। এমন রূপ সৌন্দর্য যা দেখলে মানুষের কলিজা ফেটে যাবে, সহ্য করতে পারবে না এর উপরে আকর্ষণ। হুরে আয়নাকে দেখে আমি বললাম, তাহলে এ হলো আয়না? আয়না জবাব দিল, হে আল্লাহর পেয়ারা বান্দা, তোমার আমার মিলন খুবই নিকটে। আমি তাকে দেখে তার কাছাকাছি গেলাম যে তার পাশে বসবো, তার সাথে গলা মিলাবো। সে আমাকে বলল, না, এখনও সময় হয়নি, ধৈর্য ধরো। কিন্তু আজ তোমার শেষ দিন, তুমি রোজাদার, আমার সাথে ইফতার করবে। এ কথার পর আমার ঘুম ভেঙে গেল। ছেলেটি বলল, শায়েক, আমি আর বাড়ি যাব না, আয়নাকে আমার হাসিল করতেই হবে, আয়না আমার জন্য অপেক্ষা করছে। এরপর ছেলেটি প্রবল বেগে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ল। বীরের মতো কাফেরদের কচুকাটা করে সে শহীদ হয়ে গেল।
এ জিহাদে সর্বপ্রথম এ ছেলেটিই শহীদ হলো। হযরত আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম এ ছেলেটি মারা যাচ্ছে, হাসতে হাসতে শহীদি মর্যাদা লাভ করলো। শহীদ হওয়ার পরও সে হাসি মুখে লেগেই ছিল। জিহাদ থেকে যখন ফিরে এলাম তখন এই ছেলেটির মা আমার কাছে এলেন, আমাকে বললেন, আব্দুল ওয়াহিদ, আমার হাদিয়া কি হলো? সে তার ছেলেকে বলছে হাদিয়া। মহিলা তার ছেলেকে আল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। দেখুন সে সময়ের মায়েরা কত মজবুত ঈমানওয়ালা ছিলেন। মা বলছেন যে আমার ছেলে হাদিয়া কি আল্লাহ কবুল করেছেন? আব্দুল ওয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, অবশ্যই কবুল হয়েছে, উত্তমভাবেই কবুল হয়েছে। রাতে মা স্বপ্নে দেখলেন তার ছেলে জান্নাতে স্বর্ণ জড়িত মতি ও ইয়াকুতের কারুকার্য মণ্ডিত পালঙ্কে বসে আছে। হুরে আয়নাও তার সাথে বসা। ছেলেটি বলছে, মা, আল্লাহ পাক তোমার হাদিয়া গ্রহণ করেছেন এবং আয়নার সাথে আমার বিবাহ দিয়েছেন, তাকে আমার স্ত্রী বানিয়েছেন। আয়না এ হুরে সম্পর্কিত হাদিস। হাদিসে পাকে আছে জান্নাতে এক হুর আছে যার নাম আয়না। যখন সে ঘোরাফেরা করে তখন ডান দিকে ৭০,০০০ খাদেমা থাকে, তার বাম দিকে ৭০,০০০ খাদেমা থাকে। মোট ১,৪০,০০০ খাদেমা পরিবেষ্টিত হয়ে সে চলাফেরা করে। সে হুরে আয়না যার সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, তার পরিধানে থাকবে ৭০ জোড়া কাপড়, প্রতিটি কাপড়ের রং থাকবে আলাদা। তার শরীর থেকে ৭০ প্রকারের খুশবু বের হবে, মাথায় থাকবে তাজ, সেখানে ৭০টি ইয়াকুত থাকবে। ভাই ও বোনেরা আমার, আল্লাহর জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশকে যে নিজের জিন্দেগির কাজ বানিয়ে নিতে পারলো, জান্নাতি ও হুরগণ তার জন্য বরাদ্দ হয়ে গেল। সে আল্লাহর রাস্তায় সঠিক মেহনত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক উচ্চ মাকাম দান করবেন। আখিরাতে সে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর হবে, চিরন্তন জীবন লাভ করবে। জান্নাতে এমন হুর লাভ করবে যারা রেশমের কাপড় পরিহিত থাকবে, মাথায় স্বর্ণ ও হীরা তাজ শোভা পাবে। একবার তার দিকে নজর পড়লে তার মন কাড়া সৌন্দর্যের কারণে তার দিক থেকে নজর ফেরানো যাবে না। দেখতে দেখতে অনন্তকাল কেটে যাবে। হুরগণ তার পাশে বসবে, তার খেদমত করবে, তার মনোরঞ্জন করতে তাদের চেষ্টার অন্ত থাকবে না। তা আসুন ভাই, জান্নাতি হুর বিয়ে করার অঙ্গীকার করি, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করি, আল্লাহকে রাজি খুশি করি। আমিন।